হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ একদম সহজভাবে চিকেন নাগেটস তৈরি করব। তার জন্য এখানে আমি পাউরুটি লাল অংশটুকু কেটে আলাদা করে নিয়েছি আর এই সাদা অংশগুলো ব্যবহার করব। আমি এগুলো সব ব্লেন্ড করব, তার জন্য ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম চিকেন ব্রেস্টের অংশটুকু দিয়েছি, তারপরে পাউরুটিগুলো টুকরো করে দিলাম, আদা বাটা দিয়েছি যেটা দেখানো হয়নি, দিয়ে দিচ্ছি রসুন, গোলমরিচ আর একটু সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু সয়া সস দিয়েছি, সয়া সসে লবণ থাকে। সব কিছু আমি একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এই যে এইরকম এসেছে। তারপর দিয়ে দিচ্ছি আরও 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, যাতে মুসমুসে হয় আর বাইন্ডিংটাও ভালো আসে সেই জন্য। এরপর আমি পিঁড়ির ওপরে কাটবো, তাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি আর আমি মিশ্রণটা এতে নামিয়ে নিলাম, এর সাথে একটু তেল মিক্সড করে নিলাম, তারপরে একসাথে মথে নিয়ে আমি এটা খুব ভালোভাবে এরকম করে সেট করে নেব। এই নাগেটসগুলো কোট করে ডিপ ফ্রিজে যদি রেখে দেন, তাহলে বাসায় মেহমান আসলে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। তারপর আমি এইভাবে বরফি শেপে কেটে নিয়েছি, কেটে এক সাইডে রেখে দিলাম আর এইদিকে আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের ভিতরে একটু লবণ দেব, তারপর ডিমটা ফেটিয়ে নেব কাঁটা চামচ দিয়ে। আর আমার নাগেটস তৈরি করতে করতে এই তো ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এমন বৃষ্টির সময় ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে বলুন। আমি একটা প্লেটে ব্রেড ক্রাম্ব ঢেলে নিলাম আর এইদিকে আমি তেল গরম করতে দিচ্ছি কড়াইয়ে। সব কিছু আমার রেডি করা হয়ে গেছে, তেলটা গরম হলেই আমি কোট করে নেব, কোট করে আমি এর ভিতরে ছেড়ে দিয়ে ভেজে নেব। কেটে রাখা চিকেন নাগেটসের পিসগুলো একে একে তুলে নিয়ে আর একটু ভালো আকারে হাত দিয়ে চেপে চেপে একটু শেপ দিয়ে নিয়ে ডিমের গোলায় দিলাম। ডিমের ভিতরে ডুবিয়ে নিয়ে কোট করার জন্য আমি ব্রেড ক্রাম্বের ভিতরে এভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি অনেকগুলো নাগেটস এইভাবে কোট করে নেব, তারপর গরম তেলে ভেজে নেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, খুব বেশি গরম করা যাবে না। ভাজার সময় অবশ্যই জালটা আস্তে রাখতে হবে, তা না হলে উপরটা বেশি পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। মাঝারি আঁচে ভাজলে যেরকম ক্রিস্পি হবে সেরকম খেতেও ভালো লাগবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। এগুলো এতটা টেস্টের ক্রিস্পি হয়েছিল যে ঠান্ডা হওয়ার সময় দিচ্ছিল না, কড়াই থেকে তুলতে না তুলতেই সেগুলো শেষ করে ফেলেছে। 4 থেকে 5 মিনিটের ভিতরে এটা তৈরি হয়ে যায়। এই তো আমার এক ব্যাচ তৈরি হয়ে গেল। আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, কি সুন্দর ফুলেছে দেখুন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য।